কুরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো, আমিও আল্লাহ অপেক্ষা করছি, দেখা হবে তোমার সাথে আমার হাসরের ময়দানে। আমি বুঝাই দেবো আমি খোদা কেমন। হ্যাঁ, দুগা ভাত খাওয়াইছি দেখে বুঝলে গেছো না? কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই আমি কিছু করব না? আর আমি কিছু ঘুমাইতে দিছি? আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া, এই জন্য মনে করছো আমি কিছু বলবো না? না না না, আল্লাহ তাআলা বলছে শাদীদুল ইকাব, আমি ভীষণ শাস্তিদাতা, সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলছে আমি যুনতিকাম, আমি প্রচণ্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী। আল্লাহ বলছেন আমি আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে সব কিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতাবান। আমি ছাড়ব না এক সুতা, এক বিন্দু। আল্লাহ বলছেন ছাড়ব না, ছাড়ব না। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, আর আমি তোমাদের জিন্দেগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পরত পরত, নিঃশ্বাস পলক, আল্লাহ বলেন গুনে 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 রেখেছি। বন্ধু আমার, তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি জানি আপনি আমার গোপন বিষয়গুলোও জানেন, আপনি আমার প্রকাশ্য বিষয়গুলোও জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে সাত আসমানের উপরে, সাত তবক জমিনের নিচে কোনো কিছু গোপন নাই। রাত 2টায় মা না ঘুমায়, আল্লাহ ঘুমায় না। ছেলেরা উলঙ্গ ছবি যে দেখো, মোবাইলে নর্তকীর নাচ দেখো, মা না ঘুমাইছে দোস্ত আমার, মালিক ঘুমায় নাই। বাবা না ঘুমায় গেছে, আল্লাহ ঘুমায় নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা হোক আর 3টা হোক, 1 বছর হোক আর 1000 বছর হোক, লক্ষ কোটি বছর পার হলেও আমি মাওলার 1 সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না, আমি ঘুমাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলেন বন্ধু, নবী আমার, বন্ধু আমার, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন রুকু দেন, আপনি যখন সেজদা দেন, আমি 24 ঘন্টা আপনাকে একরকমই দেখতে পাই। আমি দেখি, আমি দেখি। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন, আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, কোনো কিছু গোপন নাই। দোস্ত আমার, যৌবন থাকবে না, বৃদ্ধ বাবা আপনিও থাকবেন না, পর্দার আড়ালের মা তুমিও থাকবা না, মা বোন আপনিও থাকবেন না, কেউ না। আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দার নিরাপদে থাকবার কোনো ক্ষমতা নাই। আছে কি? জি না, না। এজন্য আমরা প্রত্যেকেই, আমি শক্ত বললাম, আঘাত করে বললাম আর কি হয়তো, কিন্তু ভাবা দরকার, পরিবর্তন দরকার। ছেলেদের কাছে অনুরোধ, বাবা এই সমাজ তোমার কাছে অনেক কিছু চায়, এই জনগোষ্ঠী তোমার কাছে ভালো কিছু চায়। তোমার মা তোমার স্বপ্ন দেখে বড় করছে, তোমার বাবা তোমার একটা স্বপ্ন দেখে বড় করছে। আমার বাবার স্বপ্ন ছিল, আমার 5 ছেলে, আমরা 5 ভাই। আমার আব্বা মা বলতো যে আমাদের স্বপ্ন ছিল 5 ছেলেই আমার বাবার কবরের চারদিকে দাঁড়াইব, 5 ছেলেই আলেম হবে। আলহামদুলিল্লাহ আমার বাবার 5 ছেলেই আলেম হয়েছে। প্রতিটা বাবার স্বপ্ন থাকে, মার স্বপ্ন থাকে, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়ায়, এই জিন্দেগি নষ্ট করে দেওয়ার জন্য
আজকে 16 বছরে তুমি জীবনটা নষ্ট করে দিবা। এই জন্য মা দুধ খাওয়ায় না, এই জন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই। বন্ধু, বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে, ওরা বিদেশের মাটিতে 6 বছর 12 বছর 16 বছর এত কষ্ট করে কামাই রোজগার করে কলিজা পানি করে বছরের পর বছর 12 ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রোমে আইসা যারা কোনোদিন মাকে দেখে না, বোনকে দেখে না, স্ত্রীকে দেখে না, ছেলে মেয়েকে দেখে না, সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য, বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে। বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দিবা, এই জিন্দিগি নষ্ট করে দিবা এই আশায়। এটাই কথা ছিল ভাইয়া। আমার একদিন এক ছেলে হারাম শরীফে সৌদিতে ওই হজমরা জড়ায় ধরে বলছে, কাইন্দাস নরসিংদী বাড়ি, হুজুর আমি আজ 11টা বছর কোনোদিন বাদ যাই নাই, বাবার অভাব, সংসারের ঋণ শেষ হয় না, 11 বছর ধরে পড়ে আছি হুজুর, কোনোদিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব এই মানুষটাও নাই। 11টা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি, মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটাবার জন্য। সেদিন একবার গত বছরের আগের বছর মনে হয় ওমরায় যাওয়ার পরে এক লোক বলছে, আমাদের কুমিল্লা বাড়ি, সে আমার জড়ায় ধরে বলছে, হুজুর আমি 16 বছর বিদেশ করি, আমি 12 তালা না জানি 18 তালা বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা 10-12 জন ফ্লোরে চাদর বিছাইয়া ঘুমাই। কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে 7 তালা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখি তাগরে ভাড়া রাখছি, ওইখানে ফ্ল্যাট বাড়িতে 7 তলার উপরে নিজে থাকি ফ্লোরে। বিনিময়ে আমি ফোন করছি, স্ত্রীও ফোন ধরে না, ছেলেও ফোন ধরে না। অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে, ধইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি। ছেলে বলতেছে, আব্বু আমি এখন খেলতেছি মোবাইলে, পরে কথা বলবো। 3 বার ফোন দিছি, 3 বারই ফোলা কইতেছে হাতে খেলে, হেতের সময় নাই। উনি নিজে আমারে বলছে, হুজুর আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইছি, আইয়া 7 তালার থেকে লাইতে ফোলাডারে নিচে নামাইছি, আর বেডিরে কইছি তুইও নাম, গ্রামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক। এরপরে নামাইয়া তারারে গ্রামে থুইয়া বাইত রাইকা বিল্ডিং সাইরা তো এরপর আইছি। আবার কি রে বেটা, কি জন্য কষ্ট করলাম একজন বাবার এই কষ্টে। এই আমি প্রতিদিন বলি, এই ছেলেগুলোরে 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরায়া যায়, এভাবে তো 7 রাজার সম্পদও কি হয়ে যাবে, শেষ হয়ে যায়। প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে, অফিসের কাজে, ব্যবসার কাজে, ব্যাংকের কাজে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে। বড় মোবাইল, সেটা যদি কোনো দরকার প্রয়োজন তো সেটা তো প্রয়োজনের মধ্যে, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে গাড়ে পেশাব পায়খানা টয়লেট বাথরুম রাত 2টা সারা দিন রাত মোবাইল, এটা টিফোন, এটা প্রয়োজন? এটা কথা হইল কোনো? এটা কোনো জিন্দিগি হইল মিয়া? কে ফিরাবে ছেলেদেরকে? কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে, চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে? 16 বছরের যেই মেয়েটা রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা, টাইট জামা পইরা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয়, ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মুতে এরকম অপদার্থ দেখবে, রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়া নগ্ন কল্পনা করবে। এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয়, আপনি বাবা কোথায়? আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুতছে? হ্যাঁ বলেন, আপনি দেখেন না? আপনি বুঝেন না? আপনার বেপর্দা মেয়ে কোথায় যায়? আপনার বেপর্দা স্ত্রী কোথায় যায়?
আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, সিনেমা, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, নাচ গান, হিন্দি সিরিয়াল, হ্যাঁ, স্টার জলসা, এগুলো যে দেখে, এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কি শিখে আপনি বুঝেন না? কথা বলেন না কেন? কে শুধরাবে? কে শুধরাবে? এই জন্য বললাম, আমাদের এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ আখিরি ঠিকানা, মুসলমানের ইমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে, আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে। আপনাদের আল্লাহ কাছে জানতে হবে ছেলে কি করবে, মেয়ে কি করবে, পুরুষ কি করবে, নারী কি করবে, এটা আল্লাহ বলে দিবে। নিজেরা ভাবলে হবে না, টেলিভিশন থেকে শিখলে হবে না। সিনেমার নায়িকা, বিজ্ঞাপনের গায়িকা, ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না। মডেল নিতে হবে জীবন চলার পথেও। একবার চুল হোক, দাড়ি হোক, জামা হোক, প্যান্ট হোক, ব্রাশ হোক, টুথপেস্ট হোক, আপনি হাসি হোক, কান্না হোক, খোদার কসম সব কিছুই নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটছেন সাহাবীরা তাও বলছে, কিভাবে কাঁদছেন তাও বলছে, কিভাবে হাঁটছেন তাও বলছে, কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে, কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে স্বামী স্ত্রী মিলিত হয়েছে তাও বলছেন, কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন, কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন, কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন। ঘর চলবে কিভাবে, বাজার চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, জাতি চলবে কিভাবে, ঘর চলবে কেমনে, স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে, সব আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জিন্দেগীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কিনা? তা আপনার কিচ্ছুই বাদ দিলেন, সব ছেড়ে দিলেন, তো কেমনে হবে জীবন? আমরা টিকব কিভাবে? বিশ্বাস করেন, আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ নেই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা, যে আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেয় কে, আমগো কথা জিজ্ঞেস করে কে, আমরার কথা জিগায় কে? বলেন। এজন্য ৪৮ দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইহুদিরা ২৩ লক্ষ মুসলমানকে বসত ভিটা, একদম বাড়ি ঘর, একটা ভিটা মাটি, একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই। এই ৪৮ দিনের লাগাতার আক্রমণে ১৫,০০০-এর চাইতে বেশি নারী, শিশু, অবুঝ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। শহীদ, শহীদ মায়ের রক্ত, শহীদ বোনের রক্তে, শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। হাজার হাজার মুসলিম নারী, শিশু, বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে, অবহেলায়, অকাতরে পড়ে গেছে। মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় নাই। আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে, দাফনের অভাবে পড়ে আছে। আর কত নির্যাতন জুলুম দেখলে, মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে ডাকা দরকার।